নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে রান্নাটা নিয়ে এসেছি সেটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রান্না, আর ঘটিদের তো বটেই। সেটা আর কিছু না, চিংড়ি ভাপা। ঠিক ধরেছেন, সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল আর ঝাঁঝওয়ালা চিংড়ি ভাপা। দেখুন, এই ছবিটা অবশ্য রান্না হয়ে যাওয়ার পরে, তো পুরো প্রণালীটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক এবং কমেন্ট করে আপনাদের ভালোবাসা দেখাবেন। চলুন দেখে নিই এবারে রান্নাটা। তো এখানে আমরা নিয়েছি চিংড়ি। এই চিংড়িগুলোর জানেন তো যে চিংড়ি ভালো করে ধুতে এবং পরিষ্কার করতে হয়। তো চিংড়িগুলোর পেছনে কিন্তু একটি কালো করে সুতো থাকে, সেটা কিন্তু অবশ্যই বের করতে হবে। তো যতক্ষণে চিংড়িগুলো জলে ধুয়ে একটু জলে ভেজাতে রেখেছি, যেহেতু ফ্রিজ থেকে বের করা হয়েছে, ততক্ষণ চলুন সর্ষে বাটাটা বানিয়ে নিই। এবারে সবসময় শিলনোড়া পেরে সর্ষে বাটা বানানো কিন্তু একটু মুশকিল, আর ওই সর্ষের খোসাগুলোও কিন্তু রয়ে যায়। সেই জন্যে আর ওই ছাঁকতে পারেন, ওসব বেশি খাটুনি। তাই আমি কিন্তু রান্নায় ব্যবহার করি এবং দেখেছি যে সানরাইজের সর্ষে বাটা, যে গুঁড়ো, মানে সর্ষে গুঁড়ো দিয়ে যে বাটা তৈরি হয়, সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং কোনো পেটে গন্ডগোল করে না। তাই জন্যে ওই সানরাইজের সর্ষে পাউডার আপনারা এখানে দেখুন, আমাদের কাছে আছে এই 8 পিস মতন চিংড়ি। তো ওই সানরাইজ সর্ষে গুঁড়োটাকে আমরা এই 1 থেকে 2 চামচ নেব একটা ছোট বাটিতে। তাতে একটু হালকা গরম জল দেবেন, এই ধরুন 3-4 বড় চামচ, আর একটু নুন। ওটা দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবেন। ততক্ষণ চলুন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোতে হলুদ আর লবণ ছড়িয়ে দিই। তো ওই হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু হাতে করে কচলে নেব। এইখানে আপনি চাইলে একটু সর্ষের তেলও কিন্তু অ্যাড করতে পারেন, আরো ঝাঁঝ আর আরো টেস্টের জন্যে। সেটা অপশনাল, কোনো জরুরি নয়। তো ওই নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে আমরা মাখিয়ে নেব, প্রত্যেকটা মাছ যাতে ঠিকঠাক ভাবে মেখে যায়। এবং তারপরে এগুলোকে একটু মানে স্ট্যান্ডিং টাইম দেব, এগুলোকে মাখিয়ে এই ধরুন 10-15 মিনিট সাইডে রেখে দিয়ে আর একবার ভালো করে ঝাঁকিয়ে নেব। আর ওদিকে সর্ষে বাটাটাও আমাদের তৈরি হয়ে গেছে। এবারে প্রেসার কুকার নেব আর গ্যাসে ওটাকে গরম হতে দেব। তো গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে প্রেসার কুকারের ভেতরে যদি জল থাকে সেটা শুকিয়ে নিতে পারেন। আর তারপরে ওতে খাবার জল দিলেই ভালো হয়, একদম তলানি একটুখানি খাবার জল। আপনি দেখলেন হয়তো প্রেসার কুকারের ভেতরে আমরা নাড়ালাম যখন, খুবই একটুখানি জল, মানে এই ধরুন যে এই যে টিফিন কৌটোটা দেখছেন, ওই টিফিন কৌটোর একদম নিচের একটু বর্ডার অব্দি আসবে সেইরাম জল। তার বেশি জল দেবেন না, তাহলে জল ঢুকে যেতে পারে টিফিন কৌটোর ভেতরে। তো টিফিন কৌটোটাকে ভালো করে সর্ষের তেল দিয়ে গ্রিস করে নেব। পুরো টিফিন কৌটোটার ভেতরে সর্ষের তেল মাখিয়ে নেব। এবং এবারে এই যে সর্ষে বাটাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সর্ষে পেস্ট বললেই ভালো, তো সেই সর্ষের পেস্টটাকে আপনারা কিন্তু এই টিফিন বক্সে দিয়ে দেবেন। এবং সানরাইজের কিন্তু এখানে কোনো অ্যাড আমি করছি না। আমরা পেটের কোনো ইরিটেশন হয় না বলেই কিন্তু সানরাইজের এই সর্ষে পাউডার দিয়ে পেস্ট বানাই, এবং কোনো আতিত হয় না, আর আমাদের কোনো হজমের অসুবিধে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এবারে ওই টিফিন কৌটোয় সর্ষে বাটাটাকে গায়ে লাগিয়ে আর একটু একটু করে চিংড়ি মাছগুলো দিতে থাকবো। একটু বড় সাইজের টিফিন কৌটো নেবেন, যেটা আপনাদের প্রেসার কুকারে ধরবে, তো যাতে সব কটা চিংড়ি মাছ ওর মধ্যে ধরে যায়। আর ভালো করে দেখুন, আমরা সর্ষে বাটাটা দিয়ে চিংড়িগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো চিংড়ির ভেতর অবধি যাতে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এবারে এই চিংড়ি মাছগুলো দেয়া হয়ে যাওয়ার পর এখানে কাঁচা লঙ্কা আমরা কয়েকটা নেব, আর চেরা কাঁচা লঙ্কা ওর ওপর বসিয়ে দেব। হুম। তো এই চিংড়ি মাছগুলো দেওয়ার সময় এর ওপর দিয়েও একটু সর্ষের তেল দিতে পারেন, বা দরকারও নাও থাকতে পারে, কেননা যেহেতু টিফিন কৌটোয় আগেই আপনারা সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছেন। রান্না হয়ে গেলে তখন তো সর্ষের তেলটা দিতে হবেই। তো আপাতত টিফিন কৌটোতে আমরা সব চিংড়ি আর সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি, এবং চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি।
এখন আমরা টিফিন কৌটোটাকে বন্ধ করব কিছুক্ষণ পর। আমরা এখানে আরেকটুখানি এই 1 চামচ, মানে আমাদের তেলের পলা খুবই ছোট, তাই 1 থেকে 2 পলা কাঁচা সর্ষের তেল একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলে কিছুই না। বাঙালিদের ঝাঁঝটাই তো ভালো লাগে, তাই ওটা একটু বেশি হবে। এইবারে এই যে সন্তর্পণে জলটা প্রেসার কুকারে যেটা দিয়েছিলাম সেটা ফুটে গেছে, এবং তার ভেতরে এবারে দেখুন টিফিন কৌটোটাকে রেখেছি। কোনো স্ট্যান্ডের দরকার নেই, এমনিই রাখতে পারেন। যদি আপনাদের মনে হয় স্ট্যান্ডে রাখবেন তাও করতে পারেন। এবারে তখন যখন আপনি বাটিটা বসাবেন, গ্যাসটা বন্ধ করে বসাবেন, নাহলে হাতে খুব তাত লাগতে পারে। তারপরে গ্যাসটা অন করে দিয়ে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে রেখে তারপরে একটু মাঝারি রাখবেন তাতটা। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম, এবং তাড়াতাড়ি করার জন্য 3টে সিটি দেব। মানে অনেকে দেখান যে ওটা ফুটছে, 15-20 মিনিট ফোটার পর টকবক টকবক করে টিফিন কৌটা আওয়াজ করছে, সেটা যেরকম একটা পদ্ধতি, এটাও আর একটা পদ্ধতি। 3টে প্রেসার কুকারে সিটি দিয়ে নেবেন। এখন সিটিটা আমরা লাগাইনি, লাগাবো। তো প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিলেই দেখবেন যে চিংড়ি মাছ তো বেশিক্ষণ লাগে না রান্না হতে, খুব অল্পেতেই রান্না হয়ে যায়। তো চলুন এবারে 3টে সিটি দিয়ে নেওয়া যাক। আর তারপরে এই যে প্রেসার কুকারটা আমরা খুলেছি, খুলে দেখুন ধোঁয়া বেরোচ্ছে, একটু কিন্তু ঠান্ডা হতে দিতে হবে, হ্যাঁ। তো বা একটা ন্যাকড়া করে বা কাপড়ে ধরে, এই যে আমার মা কি করেন, এই সানচা করে ঢাকনাটাকে খুললেন, এই বুদ্ধিটা আপনারা নিতে পারেন। তো যেই খুলেছেন, আহা কি গন্ধ যে ছাড়ছে, আর জিভে জল চলে আসছে, সত্যি কথা বলছি। এত সুন্দর ছেড়েছে না গন্ধ, আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এই রান্নাটায় 1 ফোঁটাও জল কিন্তু লাগে না, কেননা চিংড়ি মাছ নিজে থেকেই ওই জলটা ছাড়বে, আর সর্ষে বাটা আছে, সব মিলিয়ে ওই ভেপারেই কিন্তু আপনার গ্রেভিটা তৈরি হয়ে যাবে, বা রসটা তরকারি তৈরি হয়ে যাবে, মানে ভাপাটা। তো এবারে দেখুন কি সুন্দর একটা পাতলা ভাপার রস হয়েছে, আর তার সঙ্গে চিংড়িগুলো সেদ্ধ হয়ে ফুলে উঠেছে, মানে একদম হাত দিয়ে টিপে দেখলাম একদম রান্না হয়ে গেছে। তো এভাবে বানাবেন, আর জানাবেন কিন্তু কেমন লাগলো, হ্যাঁ অবশ্যই। আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না। আর আমরা তো ফেসবুকেও আছি, ওই পেজটাও ফলো করবেন। আবার ফিরে আসবো একটি নতুন রান্না নিয়ে। ততক্ষণ বাই।